আফ্রিদিটা তো ধরেন বোর্ড থেকে কোনো কিছু করে না, এটা আমার সাথে ব্যক্তিগত ব্যাপার। ইচ্ছা না থাকলে আপনাদের সামনে এখন বসে থাকতাম না, এই 46 কোটি টাকার এক্সপ্লেনেশন আমার দেওয়ার প্রয়োজনও থাকতো না। যাদের 100-200 কেন, যাদের 1000 কোটি টাকা আছে তাদের আসা উচিত। বিপিএল শুরুর আগে কি আপনাদের সাথে যখন কথা হয়েছে বিসিবি, জি একাধিকবার নিশ্চয়ই বসেছেন, কথা বলেছেন, সেই সময় কি রেভিনিউ শেয়ারিং এর বিষয়টা বলা হয়েছে বা জি হয়েছিল? বলা হয়েছে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে বিপিএল চলাকালীন আমরা দেখেছি আপনার টিমের কিছু পেমেন্ট নিয়ে কিছু জটিলতা ছিল। পারভেজ ইমন অলমোস্ট হাফ পর্যন্ত আপনি 1 টাকা সে পায়নি। জি আফ্রিদির পেমেন্ট নিয়ে অনেক ইস্যু হয়েছে, এটা নিয়ে গভর্নমেন্ট পর্যন্ত গেছে। জি এই ব্যাপারগুলো কি বিসিবি দায়ী? না, এগুলো বিসিবি দেন, এগুলো আমার পার্সোনাল ইস্যুস। আফ্রিদিটা তো ধরেন বোর্ড থেকে কোনো কিছু করে না, এটা আমার সাথে ব্যক্তিগত ব্যাপার। আর পারভেজ ইমনেরটা আমি আগেও বলেছি, ইয়েস স্যাটিসফ্যাকশনের একটা আলাপ ছিল। এটা ঘটনাটা হলো যে কিছু একটা জিনিস ছিল যেটা আমার পছন্দ হয়নি, সো আই নিডেড টু ডিসকাস দ্যাট উইথ পারভেজ ইমন। ওই অপরচুনিটিটা আমার হয়নি। পারভেজের সাথে ও তখন ছুটিতে চলে গিয়েছিল, আমি আবারও এটা এক্সপ্লেনেশন দিচ্ছি। ও তখন ছুটিতে চলে গিয়েছিল, কিন্তু কিভাবে এটা কি একটা বিষয় বানানো হয়েছে, এটলিস্ট পারভেজের সাইড থেকে আমি যেটা বুঝতে পারি, যেটা ওর সাইড থেকে করা হয়নি, অ্যান্ড ডেফিনেটলি আমার সাইড থেকে করা হয়নি। কিন্তু আমাদের দুজনের একটা আলোচনা ছিল, ওটা জাস্ট হয়তো বা 2 দিনের মাঝখানে হয়নি, পরে হয়েছে, সমস্যা সমাধান হয়ে গেছে। এটার জন্য প্লেয়ারের পেমেন্ট মানে আটকে থাকবে, তারপরে আপনি যেটা বলছেন যে আপনার পার্সোনাল ইস্যুর কারণে আফ্রিদিকে পেমেন্টটা ওভাবে দেওয়া হয়নি, এগুলো কি ইমেজ নষ্ট হয় না দেশের ক্রিকেটে বা বিপিএল এ? ভাইয়া এটা হয়, বাট ইউ অলসো হ্যাভ টু কনসিডার যে বিপিএল এর মধ্যে ভালোটা, ফর ইনস্টেন্স অনেক লেটস সে অল্পই কিছু ভালো হয়, অল্পটা কতটুকু ধরা হয়, অল্পটা ভালো, অল্প যেটা ভালো হয় সেটা কতটুকু ধরে দেওয়া হয়। বিপিএলটার পুরো সাইকোলজিটাই হয়ে গেছে একটা নেগেটিভ ইস্যুসে, সব নেগেটিভগুলো আমি ক্ষমা চেয়ে আপনাদের সামনে বলছি। আমি এমনও দেখেছি, আমাকে যখন 46 কোটি টাকার নোটিশটা পাঠিয়েছে একজন সাংবাদিক ভাই, উনি আমাকে কল দিয়ে যখন বলছে, আমি কিন্তু আমার সাইডেটা বলেছি ওনাকে, কিন্তু উনি টাইটেল দিয়েছে এমনভাবে, যখন আমি ওনাকে প্রশ্ন করলাম ভাইয়া এটা কি টাইটেল দিলেন আপনি, তখন বললো ভাইয়া এই টাইটেলটা না দিলে তো বিক্রি হবে না, মানুষ পড়তে আসবে না, সেল হবে না, ভিউজ হবে না। তো আমিও হেসে এটা মেনে নিলাম। তো এটা একটা সাইকোলজিক্যাল নেগেটিভটাই মানুষ হয়তো বা গেটস একটা অ্যাট্রাক্টেড মোর। আপনি আমাকে বলেন, আমরা যেভাবে সেমিফাইনালটা খেলে জিতে ফাইনালে গিয়েছি, এটা নিয়ে কত আলাপ হয়। ইট ওয়াজ অ্যান আনবিলিভেবল একটা হিস্টোরিক ম্যাচ, যেভাবে খেলা হয়েছে। কয়জন অ্যালিসকে নিয়ে কথা বলছে, ও যে ইনিংসটা খেলছে, কয়জন কথা বলছে, কয়জন খোঁজ নিচ্ছে অ্যালিস এখন কি অবস্থায় আছে, ওইরকম একটা পর্যায় থেকে ও ইঞ্জুরিতে গিয়ে আজকে হয়তো বা 7-8 মাস ধরে, ও তো ওর এই সিজনটাই পুরো ওর মিস। বাট দ্যাট ইজ নট এ বিগ ডিল ওর ক্যারিয়ারে। কিন্তু আপনি যদি থিঙ্ক অ্যাবাউট দ্য পজিটিভনেস, এটা কিন্তু একটা বিশাল ও যে কাজটা করেছিল সেদিন, এটা বিশাল, ওটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না। তো সেই ক্ষেত্রে আমারও একটা অনুরোধ, এটা আপনারা পজিটিভ সাইডগুলোও দেখেন, ওগুলোও ধরে দেখেন। এখানে তো আসলে আপনি বাংলাদেশ মার্কেট দেখেন, এখানে এমন না যে কেউ হাজার হাজার কোটি টাকা বানিয়ে যাচ্ছে, এটা যদি কেউ ভাবেও এটা একটা ভুল ধারণা। এখানে মোস্টলি এটলিস্ট মাই সে আই এম হিয়ার ফর দ্য লাভ অফ ক্রিকেট। আর সমস্যা আমারও যে ভুল নেই এটাও আমি বলছি না, ভুল থাকতেই পারে, আমারও থাকবে, আপনারও থাকবে, সবারই থাকতে পারে। তো আমাদেরও ওভাবে চলতে হবে। সামির ভাই, প্রথম 1-2 সিজন যখন আপনি ছিলেন তখনও পেমেন্ট ইস্যুতে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এবার আপনি কামব্যাক করলেন, এবার তো পুরো বিপিএল জুড়ে অনেক ধরনের তথ্য বেরিয়েছে, সেটা ইমনের ক্ষেত্রে আফ্রিদি, ইয়াশা কিংবা ভিনুরু ফার্নান্ডে অনেক ফ্রন্টেটেড। তো এই যে এত কিছু ঘটনা ঘটেছে এতদিনের গ্যাপের পর আসার পরও, এখন আপনি কতটুকু কনফিডেন্ট যে নতুন বিপিএল যে 5 বছরের জন্য টিম দেওয়া হবে, সামির কাদের চৌধুরী টিম পাবেন, সেই কনফিডেন্টটা আপনার আছে কিনা বা কেন আছে? এটা আমি এখনো বলতে পারছি না। আমি যতক্ষণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সাথে না বসি, আমি এটা এখনো এই মুহূর্তে বলতে পারছি না। আর এখন তো আমি যেটুকু শুনছি যে তারা নতুনভাবে সব কিছু ফরম্যাট রেডি করবে, তো ওগুলো না দেখে আসলে বলা যাচ্ছে না। এখন গিয়ে দেখি, সরি, আমি কনফিডেন্সটা মানে এটা পুরো জিনিসটা অ্যানালাইজ করতে হবে, যে তারপরে বলতে পারবো আমি। তাদের ফরম্যাটটা এখন যদি আসে যে ফ্র্যাঞ্চাইজি ফি 10 কোটি টাকা, রেভিনিউতে কি আসবে না আসবে, ওগুলো না দেখে আমি মানে আমার কনফিডেন্সটা আমি মানে অ্যানালাইজ না করে কিছুই বলতে পারি না। এটা ওনাদের ফরম্যাটটা যদি জানতে পারতাম, তাহলেও আমি ভালো মন্দ করে একটা সিদ্ধান্তই বলতে পারতাম যে ইয়েস আই এম ভেরি কনফিডেন্ট, আই এম উইলিং টু গো আহেড উইথ ইট। আমার ইচ্ছা এখনও আছে,
আপনি যদি ইচ্ছার কথা বলতে পারেন, আমার ইচ্ছা অবশ্যই আছে। আর ইচ্ছা না থাকলে আপনাদের সামনে এখন বসে থাকতাম না। এই 46 কোটি টাকার এক্সপ্লেনেশন আমার দেওয়ার প্রয়োজনও থাকতো না। আমার ইচ্ছা আছে বলেই আমি আপনাদের সাথে বসে আলাপটা করছি। সামির ভাই, Sorry. আপনি যেটা বলছেন যে আপনি হিসাব নিকাশ তো আপনারও একটা আছে আপনার কাছে। জি জি জি, হ্যাঁ, মানে আপনি আমারটা আপনারা যদি চান আমি আপনাদেরকে এটা হ্যাঁ, এখন মানে আপনি খোলাসা যেটা করতে বলছেন পারি। যে রেভিনিউ ওয়াইজ আপনি বিসিবির কাছ থেকে টাকা পান। জি, এখন বিসিবি যেহেতু দিচ্ছে না, আপনি কি লিগ্যাল নোটিশ দিবেন বিসিবি কে? না না না, আমি ওরকম ব্যক্তি না যে আমার তাদেরকে লিগ্যাল নোটিশ দেওয়ার প্রয়োজন আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব বিশাল প্রতিষ্ঠান, আমি ওনাদেরকে জানিয়ে রেখেছি। ওনারা গতকালকে আমার অ্যাকাউন্টসে বলেছে যে ইট ইজ আন্ডার প্রসেস। ঠিক আছে, আই উইল ওয়েট, আন্ডার প্রসেস। এরপরে আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। এমনি বলছে আমাকে, আজকে ফোনে আমার সাথে আলাপ হয়েছে, কিন্তু আমার এখনো লিগ্যাল, আমি লিগ্যাল রিপ্লাই তো অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে এখন বোর্ডের সাথে কি আলোচনা হয় না হয় ওগুলোর পরে সব চিন্তা ভাবনা করবো নেক্সট স্টেপসগুলোর। আমার একটা প্রশ্ন ছিল যে বিসিবি থেকে আপনি কিছু পেমেন্ট পাবেন, বা আমি যদি ওভারঅল একটু সহজ করে যদি অডিয়েন্সের জন্য বলতেন যে পেমেন্ট প্রসিডিউর নিয়ে আপনার কি এখন পরিকল্পনা? বিষয়টা কি এমন যে বোর্ড থেকে আপনারা যে প্রফিটটা পাওয়ার কথা সেটা পেলেই সব পেমেন্টগুলো ক্লিয়ার No. আমি এখন যে এখন অ্যাকচুয়ালি ওনারা কি পেমেন্টস করবে ওটার উপর, ওনারা কি পেমেন্টস করবে ওটা আমি এখনো জানি না। ওটার উপর নির্ভর করে হয়তো বা আমার কিছু টাকা ওখানে বাকি থাকতেও পারে, বাকি যেগুলো হয় ওগুলো আমার তরফ থেকে পূরণ করতে হবে। বাট এটা অল ডিপেন্ডস বোর্ড কি পেমেন্টসগুলো করে, ওটা এখনো আমি জানি না ওনারা কি পেমেন্টস করছে। হোয়াট ইজ আন্ডার প্রসেস ওটা আমাকে কিন্তু এখনো বলা হয়নি। এই যেটা আমি বলছি ফেব্রুয়ারি মাস থেকে এই হিসাব নিকাশ এগুলা, ইমেলস পাঠানো, আমাকে রিপ্লাই দেওয়া, এগুলা বহুদিন ধরে চলছে। লাস্ট একটা কোশ্চেন। জি। কদিন আগে তামিম ইকবাল একটা ইন্টারভিউতে বলেছেন যে যাদের 10-20 কোটি টাকা টার্ন ওভার থাকে তাদের জন্য তো বিপিএল এ 10-12 কোটি টাকা খরচ করা বা এই পিসিবির টাকার জন্য ওয়েট করা, যাতে করে অনেক ইমেজ নষ্ট হচ্ছে। জি, জি। যাদের আসলে 100-200 কোটি টাকা টার্ন ওভার থাকে তাদের জন্য আসলে এই পেমেন্ট গুলো অন্যদিকে তাকিয়ে থাকার প্রয়োজন নাও হতে পারে। জি। আপনি এটাতে কি মত দেবেন? আমি তো মনে করি যাদের 100-200 কেন, যাদের 1000 কোটি টাকা আছে তাদের আসা উচিত। আমার কাছে ভাইয়া 1000 কোটি টাকা নাইও, আমার কাছে যা আছে আই উইল ডু মাই লেভেল বেস্ট ফর দ্য লাভ অফ ক্রিকেট। যাদের কাছে 1000 কোটি টাকা আছে তাদের যদি ইচ্ছা হয় কয়েকশো কোটি টাকা, তারা অবশ্যই আসবে, মোস্ট ওয়েলকাম। এটা তো আমার সিদ্ধান্ত না, এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। সামির ভাই, জি একটা প্রশ্ন ছিল। জি কয়েকটা প্রশ্ন ছিল। জি জি অবশ্যই। এক নম্বর হচ্ছে যে ইউ হ্যাভ গট আ কল ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে জি বিফোর দ্য প্রেস মিট, রাইট? জি এবং তারপরে আপনি একটু আগের থেকে নমনীয় হয়েছেন, রাইট? জি বলতে পারেন। আপনি কি বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো মেম্বার থেকে কল পেয়েছেন? আমি যতটুকু জানি সেটা না। তাহলে আপনি ভালোই জানেন। তার মানে আমি ঠিক বলছি। আমি তো বললাম ভালোই জানেন। তাহলে আপনি কেন এটাতে আশাবাদী হলেন? আপনার না বিষয় আশাবাদী আমি শেষ করি। জি আপনার বিষয় তো ডিসাইড করবে সামির ভাই, বিপিএল গভর্নিং কাউন্সিল। জি কে কোন দিক থেকে আপনারা কি আশ্বাস দিল সেটা তো পরবর্তীতে কেউ দায়িত্ব নেবে না। অ্যাকর্ডিং টু ইউ যে আপনি গত 13-14 বছরে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে সমাধান করতে পারেন না। এখন কে কোন জায়গা থেকে ফোন করছে এটাকে আপনি কিভাবে বিশ্বাস করেন? আপনি যদি এইভাবে বলতে চান তাহলে সকালেও আমার একজন বিপিএল গভর্নিং কাউন্সিলের একজনের সাথে আলাপ হয়েছে, তখন উনি আমাকে ইনশিওর করেছে যে এটা শিগগিরই লিগ্যাল টিমরা বসে সমাধান করবে। তো দ্বিতীয় যে কলটা আমি পেয়েছি তখন ওখানে আমিও বলেছি যে যেটাই বসা হোক এটা লিগ্যালি আমি আমার লিগ্যাল টিম ছাড়া বসবো না। তখন উনি বলেছে, ইনশিওর করেছে যে হ্যাঁ এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে আলাপ করে এটা ইমিডিয়েটলি উনি আসার পর কিভাবে সমাধান করা হবে এভাবে উনি ইনশিওর করে দিবেন। এই জায়গায় সামির ভাই লিগ্যাল ইস্যু নিয়ে আমি সেদিন একটা প্রশ্ন করেছিলাম, জি। ওই পয়েন্টটাকে যদি একটু আমি সামনে আনি। জি জি অবশ্যই। যে আপনারা একটা আরবিট্রেশনের মধ্যে ছিলেন বা জি আছেন, রাইট? জি জি আই হ্যাভ দ্য ডকুমেন্ট। সো আপনি যদি ওই প্রসেসের মধ্যে থাকেন, জি। ধরেন আমি বিসিবি এবং সামির কাদের চৌধুরী, জি জি ওই প্রসেস চলাকালীন সময় আপনি বা আমি ওই একই ইস্যুতে লিগ্যালি কোনো কিছু দিতে পারি না। অ্যাবসলিউটলি এটা বেআইনি। এখন এই কাজটা তো হয়েছে, জি হয়েছে। এটাকে আপনি মনে করেন আদালত অবমাননা? অবশ্যই অবশ্যই, আমি তো তাদেরকে জানিয়েছি। যেটা আদালত অবমাননা। আমি একবার না বহুবার জানিয়েছি, জি। বহুবার জানিয়েছি। তার মানে বিসিবি আই হ্যাভ আমি কেন বলছি যে যখন আমি জানিয়েছি এটা ওনাদের আনফর্চুনেটলি ফর দেম আনফর্চুনেটলি ফর মি জি। এটা ওনাদের জানাই নেই, ওনারা জানতোই না বিষয়টা। তো এখন অজান্তে আমাকে 46 কোটি টাকার একটা নোটিশ দিয়ে দিল। এটা কে জানতো না? এখন আমি বাংলাদেশ ক্রিকেট বলেই বলি, না, আপনার নাম তো সবাই বলে, আপনিও তাহলে বলেন যে জানতো না, আমরা জানি একটু। আমার আজকে একটু ভালোবাসা বেশি দেখানো হচ্ছে, যেহেতু তারা আগে এসেছে
আমি এখন একটু উইথ অল ডিউ রেসপেক্ট কথাগুলো বলছি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন জি, করতে জি, চাই। জি। এটা অন্যভাবে নিয়েন না। না না, বিপিএল কে তুলনামূলক যদি আমরা আলোচনা করি, বিতর্কিত কে বেশি করেছে, আপনার টিম নাকি বিসিবি? বিসিবি। বিসিবি। জি। কি কারণে এটা? 46 কোটি টাকার নোটিসে। এটার জন্য? জি আচ্ছা, এই যে 46 কোটি টাকার যে ট্রিগারটা হয়েছে, জি এই রেট তো হচ্ছে আদালত ঠিক করে দেবে, অন্য কেউ জি, না। ওটা ডকুমেন্টটা আমার কাছে এখানে আছে। না, সেটাই জি। সেটাই বলছি। এটা নিয়ে কি আপনি কথা বলেছেন যে 46 কিভাবে হলো? এটা তো আদালত ঠিক এটা করেছে। আমার বলার আগে ওনারাই আমাকে উল্টো জিজ্ঞেস করেছে জি। যেটা কিভাবে হলো। তো এটার উত্তর তো আমার কাছে নেই, তা আমি কিভাবে ওনাদেরকে এটা। বুলবুল ভাইয়ের সাথে আপনার কথা হয়েছে এই ব্যাপারে? না, একবারও কথা হয়নি। আপনি কথা বলার চেষ্টা করেছেন? বহুবার যোগাযোগ করতে পারেন নাই? যে ফোনে একবার দুবার তিনবার কথা হয়েছিল, তখন উনি নানা কাজে ব্যস্ত ছিলেন। আর কিছু সময় উনি আমাকে রিপ্লাই দিয়েছেন যে উই উইল সিট ডাউন, উই উইল টক, এরকম রিপ্লাই এসেছে। তারপর তো উনি বিদেশেই চলে গেছিল। তারপর থেকে তো উনি বিদেশ যাওয়ার আগে আমি, যেমন আমার একটা কথা কি, আমি নোটিশটা পেয়েছি আজকে প্রায় মাসখানিক হয়েছে। আজকে মাসখানিক হয়েছে, তো আমার তরফ থেকে কিন্তু আমি কিছু বলিনি। আমি যেমন আজকে বলছি আপনাদের সামনে কথাটা, কিন্তু তাদের তরফ থেকেই বলা হয়েছে যে 46 কোটি টাকার নোটিশ পাঠিয়েছে। বোর্ডের একজন ডিরেক্টর তো গতকাল অনেক জায়গায় বলেছে, আপনিও জানেন মনে হয়, যে আপনি আর দল পাবেন না। শুনেছি এটা আমি, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? আমি জিজ্ঞেস করেছি। তারপরে আমি ভাই একটা লিগ্যাল সাইড থেকে একটা কথা বলি যে আমি, প্রথম কথা, এটা হয়তো বা অতীতে হয়নি, আমার সাথে তো আপনি সমাধানই করছেন না, তো আমার জায়গায় আপনি আরেকজনকে কিভাবে আনতেছেন? আমার যাকে আমি জানি না, আমি কথার কথা বলছি আপনাকে, আপনি আমার সাথে সমাধানই করছেন না। আপনি যদি এখানে একটা কাগজ আছে, আপনি যদি এটা দেখেন, এখানে 2018-তে হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট থেকে একটি অর্ডার আছেন যে বিষয়টা স্টে করে রাখার। তো স্টে ভাইয়া কখন কে করে? স্টে অর্ডার অ্যাটলিস্ট আমি গিয়ে করতে পারবো, নাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গিয়ে করবে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে 46 কোটি টাকা চাচ্ছে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন গিয়ে স্টে করবে? স্টে তো আমার করার কথা। বাট এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাননীয় হাইকোর্টের কাছে গিয়ে উইথ অল ডিউ রেসপেক্ট একটা স্টে অর্ডার করে এনেছে। আমার কাছে জজ কোর্টেরটাও আছে, আমি ওই ডিসকাশনে গেলামই না। তো তার মানে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেই স্টে করে রেখেছে বিষয়টা। তো তাহলে তো আপনি বিষয়টা পেন্ডিং করে রাখছেন, নট মি। ইফ ইউ আর নট রিজলভিং উইথ মি, তাহলে আপনি আমার জায়গায় আরেকজনের কথাবার্তা কেন আনবেন? লাস্ট কোশ্চেন। জি। আপনাদের যে ইস্যুটা ছিল, জি। এটা কি টাকা পয়সা আপনি ক্লিয়ার করতে? আমার সাথে অ্যাকচুয়ালি ওনার সাথে যে ইস্যুটা ছিল, জি। আমি এত খোলামেলা, আই এম শিওর হি হ্যাজ, বাট আই ডোন্ট লাইক ইট। আমার সাথে ওনার যোগাযোগ আছে, এটা কথাবার্তা বলাও হয়েছে। টাকা দিয়েছেন কিনা? টাকা তো আমার অবশ্যই দেওয়া হয়েছিল শুরুতে, যেহেতু উনি চলে গিয়েছিলেন, এটা নিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল। আপনি তো বলেছেন আপনারাই পাঠিয়ে দিয়েছেন, যেহেতু খেলা নেই, উনি চলে যায়নি। এটা তো আপনার টিম থেকে না না ভাইয়া, উনি শুরুর থেকেই গ্যাপ ছিল, যাচ্ছিল। এই কারণে চলে গেছে। ওনার যেহেতু একটা ডিলে হয়ে গেছিল, তখন আপনি খেয়াল করবেন আমাদের চিটং পর্বটা ধামধাম করে খেলাগুলো, উনি যখন উনি আসতে চেয়েছে, ইট ওয়াজ লিটল বিট টু লেট। ওই সময় আসবে কি করবে না করবে, তখন এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং না, তখন বেশি কিছু করণীয় ছিল না। পেমেন্ট কি ডান? পেমেন্ট এখনো কিছু ডিউ আছে। তাহলে তো আপনার যেমন বিসিবির প্রতি মন খারাপ, আপনিও আপনার প্রতি মন খারাপ। অবশ্যই, সেই কারণে আমার সাথে সবসময় কথাই হয়। এটা এমন না যে আমি এটা পেন্ডিং ফেলে রেখেছি। ওনার সাথে আমার ওভাবে কথাবার্তা চলছে, এটা কিভাবে আমরা কাজ করে মেকআপ টেকআপ করবো, সেভাবে আলোচনা আমার ওনার সাথে সবসময় জারি আছে।